দেখো এই ভিডিওটা কিন্তু আর 5টা মানে ইএমআই ভার্সেস ডেব্ট ফ্রি মানে এই ধরনের কোনো গতানুগতিক ভিডিও নয়। একটা স্ট্রেট অ্যান্ড সিম্পল ওয়েতে আমি জিনিসটা বলার চেষ্টা করব। দেখো, ইএমআই নিয়ে অনেকেই পছন্দ করে এটা লাইফস্টাইল, শাটল লাইফস্টাইল মেনটেন করার। আর আবার অনেকের পছন্দ না, আমি ডেব্ট ফ্রি থাকবো আর টেনশনও কম থাকবে, স্টেবল থাকবো। তো দু রকমের মানুষ হয়, দু রকমের চিন্তাধারা হয়। দেখো, রিয়েলিটিতে ব্যাপারটা হচ্ছে যে ইএমআই নেওয়ার ফলে তোমার হচ্ছেটা কি, ইএমআই নিলে তুমি যে কোনো জিনিস মানে তুমি সেটার কেনার বা সেটাকে কনজিউম করার তোমার সামর্থ্যের আগেই তুমি সেটা পেয়ে যাচ্ছ, সেটাকে এনজয় করতে পারছো। ঠিক আছে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার লাইফস্টাইল রিলেটেড যে কোনো জিনিস হতে পারে, বাইক হতে পারে, ফোন হতে পারে, অ্যাসেটের দিক দিয়ে ধরো ফ্ল্যাট হতে পারে। হ্যাঁ, তো এবার ডেব্ট ফ্রি অনেকে থাকতে চাই। ডেব্ট ফ্রি থাকলে সেইখানে ব্যাপারটা হচ্ছে তোমার ইএমআইয়ের মতো এখানে একটা প্রেশার থাকবে না যে মান্থলি তোমাকে মানে স্ট্রেস থাকবে না যে তোমাকে একটা সার্টেন পোর্শন তোমার ইনকাম থেকে যেতে হবে, তোমার চাকরি থাকুক, ইনকাম থাকুক বা না থাকুক। হ্যাঁ, সেখানে ডেব্ট ফ্রি থাকলে তোমার সেই টেনশনটা থাকবে না। কিন্তু তোমাকে ওয়েট করতে হবে, তুমি যে এই জিনিসগুলো চাইছো সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, এবার এখানে দেখো, এবার এখানে একটা গুড ইএমআই ব্যাড ইএমআইয়ের ব্যাপার অনেকেই বলে। তো গুড ইএমআইয়ের ব্যাপারটা হচ্ছে মানে যেইগুলো তোমাকে অ্যাসেট বিল্ড আপ করতে হেল্প করছে বা তোমাকে কেরিয়ারে কিছুটা পুশ দেবে। হ্যাঁ, তুমি একটা মানে সার্টিফিকেশন করতে চাইছো, তুমি একটা জব করছো, সেটা থেকে একটু লেভেল আপ করার জন্য বা স্যালারি গ্রোথের জন্য সার্টিফিকেশন করতে চাইছো, তোমার কাছে সেই ফান্ড নেই, তুমি ইএমআই কোর্সটা নিতে পারো। ঠিক আছে, সেটা থেকে তুমি করার পর তুমি একটা জব চেঞ্জ করলে, তোমার ইনকাম বাড়লো, তখন তুমি আস্তে আস্তে সেটা তোমার একটা গুড পারপাস ইউজ হলো। বা হয়তো তুমি সেলসের জবে আছো, তোমাকে ফিল্ড ভিজিট করতে হয়। ঠিক আছে, তুমি একটা ভালো বাইক নিলে, কোম্পানি প্রোভাইড করছে না, শুধু হয়তো ফুয়েলটা প্রোভাইড করবে, তুমি বাইক নিলে তো সেটা তুমি আরও বেশি এরিয়া কভার করতে পারবে, বেশি কাস্টমার ভিজিট করতে পারবে। সেটা তো সেক্ষেত্রে তুমি ইএমআই ইউজ করতে পারো। বা অনেক ক্ষেত্রে তোমাকে হয়তো বাড়ি ভাড়া দিয়ে বেশি থাকতে হচ্ছে, সেক্ষেত্রে তোমার মনে হতে পারে না আমি একটা ফ্ল্যাট কিনে রাখি, ঠিক আছে পরে দেখা যাবে, আমি জব চেঞ্জ করলেও অন্য সিটিতে গেলেও ভাড়া দিয়ে নেবো, তো একটা রেন্ট আসবে। ঠিক আছে, তো এইগুলো তোমার একটা অ্যাসেট বিল্ড হয়ে যাবে, মানে বিল্ড হয়ে যাবে লং টার্মে। তো এইগুলো গুড ইএমআইয়ের মধ্যে পড়ে। এবার ব্যাড ইএমআই বলতে তুমি হঠাৎ করে কিছু একটা কিনে ফেললে, মানে তোমার বাড়িতে ধরো একটা ছোটো ফ্রিজ আছে, সেটাতে তোমার কাজ চলে যায়, তোমার বাড়ি 2-3 জন বা 4 জন মেম্বার, সেটাতে কাজ চলে যায়। কিন্তু তোমার ওয়াইফের মনে হলো বা তোমার নিজের মনে হলো একটা বড় একটা ডাবল ডোর মানে একটা মাল্টি যেখানে ফেসিলিটি থাকবে মানে ফিচার্স থাকবে সেরকম একটা ফ্রিজ নেবো, বাট যেটা সেরকম হয়তো জরুরি নয়, তুমি ইএমআইয়ের অপশান আছে, তুমি এলিজিবল সেটার জন্য তুমি দুম করে কিনে ফেললে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এবার তো এগুলো ব্যাড ইএমআই ধরা যেতে পারে। ঠিক আছে, তো এবার দেখো এইখানে ওইভাবে লাইফ তো এরকম ক্যালকুলেশনে চলে না যে তুমি তোমার ক্রেভিং বলো বা তোমার ইচ্ছেটাকে তুমি অলওয়েজ কন্ট্রোল করবে। হতেই পারে, মানুষের শখ থাকতেই পারে, সে একটা মানে পুরানো ফ্রিজ থেকে বা একটা ছোটো সাইজের মনিটর ছিল টিভির, তো সেটাকে চেঞ্জ করে সে বড় নেবে, সেটার জন্য হয়তো সেই মুহূর্তে সে ক্যাশের থেকে ইএমআই প্রেফার করছে জিনিসটা নেওয়ার। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে তুমি কতটা ইজিলি ইএমআইটাকে তুমি অ্যাভেল করতে পারছো। ঠিক আছে, প্রত্যেকেরই একটা সার্টেন মান্থলি ইনকাম থাকে, তো সেটার রেসপেক্টে তুমি যখন ইএমআইটা দিচ্ছ, অনেকের একটা ইএমআই চলছে, অনেকের দুটো চলছে, কারো হাউস লোন চলছে এবং তার সাথে সাথে আরেকটা কোনো লাইফস্টাইল রিলেটেড কোনো একটা প্রোডাক্ট সে নিয়েছে, সেটা চলছে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে কার কীরকম ইনকাম এবং সেটার রেসপেক্ট ইএমআই অ্যামাউন্ট যেটা মান্থলি সেটার রেশিওটা কতটা। ঠিক আছে, এবার এটা যদি অনেকটা বেশি হয়ে যায়, ধরো তোমার ইনকাম 50,000, তোমার মান্থলি ইএমআই চলে যাচ্ছে 25 আমরা প্রায় 50%, 25,000 টাকা টোটাল যে মান্থলি ইএমআই যটাই থাকুক। তো সেই ক্ষেত্রে কী হবে, তারপর তোমার একটা এখন যা
মানে হাউস হোল্ড এক্সপেন্সও বেড়ে গেছে অনেক, মেডিকেল এক্সপেন্সও বেড়ে গেছে, একটা সার্টেন অ্যামাউন্ট খরচ থাকেই, বাচ্চাদের খরচ থাকে, এডুকেশনের, সব কিছু মিলিয়ে তোমার দেখা যাবে যে একদম নেক টু নেক্সট চলে গেছে তুমি ইএমআই, আর বাকি যেটা পড়ে আছে সেটা তোমার মানে তোমার আর সেভিংস কিছু থাকছে না, ঠিক আছে, বা থাকলেও হয়তো 5-7 হাজার টাকা থাকছে, কিন্তু আজকের যুগে একটা তো সেভিংস করাটা ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট তো পরেই আসছে, সেভিংস করা তো ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়। অনেকেই দেখি ইউটিউবে ভিডিও বানায় যে না তোমার ইনকামের 30%-এর ওপর ইএমআই যাওয়া চলবে না, কেউ বলে 20% যাওয়া চলবে না। দেখো, এইভাবে কোনো ফিক্সড রুলে সবার লাইফ অ্যাপ্লিকেবল নয়। আজকে কারোর ইনকাম হয়তো যেটা বললাম 50,000 টাকা, তাকে মানে তার জন্য মানে 25,000 টাকা যদি ইএমআই যায়, আবার যার ইনকাম ধরো 1 লাখ টাকা, তার ক্ষেত্রে কিন্তু 25,000 টাকা ইএমআই তার ক্ষেত্রে অতটা টাফ হবে না, সেটাকে ইজিলি হয়তো ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখার ব্যাপার আছে। তো সেটাই বলার যে তুমি তোমার মানে ওইভাবে মানে ক্যালকুলেশন হিসাবে হয় না প্রত্যেকটা ব্যাপার, যে আমি এক্সেলে ক্যালকুলেশন করে ফেললাম যে না এটা ব্যাড ইএমআই, এটা আমি নেবই না, নেওয়াই চলবে না, সেটা তোমার দরকার হলে নিতেই পারো, কিন্তু তুমি ইএমআইটা তোমার আন্ডার কন্ট্রোলে আছে কিনা সেটা দেখো। যদি কন্ট্রোলে না থাকে, তোমার যেটা বললাম 50,000 ইনকামে তোমার যদি 25-30 হাজার টাকা ইএমআই চলে যাচ্ছে, ঠিক আছে, মানে 20,000-এর বেশিটাই আমি বলবো, 50,000 ইনকামে 20,000-এর বেশি ইএমআইটাই একটা চাপের ব্যাপার, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি একটা ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাবে, তোমার কাছে সেভিংস থাকবে না, তোমার ইএমআই দেওয়ার পর দেখা যাবে যে তোমার কোনো মাসে বেশি খরচা হলো, সেটা তোমার ওই মান্থলি যে বাকি ইএমআই দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকছে সেটার মধ্যে চললো না, তখন তোমাকে আবার একটা মানে আবার একটা ছোটো তোমাকে পার্সোনাল লোন নিয়ে নিতে হতে পারে, ঠিক আছে, মানে একটা ধার শোধ করতে গিয়ে সেটা ট্র্যাপে পড়ে আরেকটা ধার নিয়ে ফেলা, ঠিক আছে, মানে এই সাইকেলটা কিন্তু মানে যারা অনেকেই ওই ফেজটার মধ্যে দিয়ে গেছে, এই সাইকেলটা কিন্তু চলতেই থাকে, সেটা থেকে বেরোনো কিন্তু খুব টাফ, ঠিক আছে। তো তাই কন্ট্রোলে থাকাটা বেশি জরুরি, ঠিক আছে। এমন নয় যে না আমি একদমই নিলাম না ইএমআই, সেটাও যেমন মানে অবশ্যই যেটা যেহেতু আমাদের একটা অপশান আছে সেটাকে লেভারেজ করা উচিত, কিন্তু অলওয়েজ কন্ট্রোলে রেখে যদি ইএমআইটাকে ইউজ করা যায় তাহলে কোনো প্রবলেম হয় না, এটাই আমার কনক্লুশন লাইন। তাহলে লাইফটাও স্টেবল থাকে, কোনো স্ট্রেসও আসে না, এটাই। এবার কেউ কমপ্লিটলি ডেট ফ্রি থাকতে পারে, সেটা প্রত্যেকের পয়েন্ট অফ ভিউতে যেরকম সেটাও ভালো, সেটাও আলাদা ব্যাপার, কিন্তু ইএমআইয়ের দিক দিয়ে যদি বলা যায় অলওয়েজ আন্ডার কন্ট্রোল রেখে চলাটা উচিত, যাতে এটা কোনো প্রেসার ক্রিয়েট না করে। থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম, মানে কোনো একটা ফিক্সড রুল বেঁধে না দিয়ে, মানে ফ্লেক্সিবল লাগবে আশা করি প্রত্যেকের কাছে এটা। তো লাইক করে দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কেননা অনেকে এটা বেনিফিট হতে পারে এটার থেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।